গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টর অফ ফরেন্সিক সায়েন্স থেকে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 2024-এ। এখানে বলা হয়েছে দ্য ডাইরেক্টর হ্যাজ বিন ইনভাইটেড অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব প্রোফর্মা ফর ফিলিং আপ 6 পোস্ট নাম্বার অফ ভ্যাকেন্সি সাবজেক্ট টু চেঞ্জ অফ অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি নন গ্যাজেট মিনিস্ট্রিয়াল অন ডেপুটেশন বেসিস ইন লেভেল 6 অফ প্রি-ম্যাট্রিক অন ডেপুটেশন বেসিস আন্ডার দ্য ডাইরেক্টর অফ ফরেন্সিক সায়েন্স সার্ভিস ক্যাটাগরিতে এটা নেওয়া হচ্ছে। তো তোমাদের এখানে 6টি পোস্টের জন্য কিন্তু পোস্ট ভ্যাকেন্সিটা ছাড়া হয়েছে, আর তোমাদের কিন্তু এটা নেওয়া হচ্ছে ডাইরেক্টর ফরেন্সিক সায়েন্স সার্ভিসে ক্যাটাগরিতে কিন্তু তোমাদের এটা নেওয়া হচ্ছে, এখানে কিন্তু মেনশন করা আছে। তো চলো পরের পৃষ্ঠায় বাকি ডিটেলসগুলো বলে দিই। আচ্ছা, এখানে দেখো তোমাদের নিয়ম অফ দ্য অফিসগুলো কিন্তু মেনশন করা আছে। তোমাদের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি কলকাতাতে আছে, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ভোপালে আছে, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি কামরূপ আসামে আছে, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি পুনেতে আছে। তো এই 4টি জায়গায় কিন্তু তোমাদের কিন্তু নেম অফ দ্য অফিস, অর্থাৎ এই 4টি জায়গায় কিন্তু তোমাদের অফিস আছে এবং 6টি পোস্ট ভ্যাকেন্সিটা কিন্তু ছেড়েছে। 6টি পোস্টে কিন্তু 4টি অফিস থেকে ছেড়েছে, এখানে কিন্তু মেনশন করা আছে। আর তোমাদের পে লেভেলে কিন্তু 6 অনুসারে স্যালারিটা দেওয়া হবে, এখানে কিন্তু মেনশন করা আছে। আচ্ছা, এখানে দেখো 2 নম্বর এলিজিবিলিটি দিয়ে কিন্তু তোমাদের এজ লিমিটে মেনশন করা আছে। তোমাদের যদি 56 বছরের মধ্যে বয়স হয় তবে কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। আচ্ছা, নিচের দিকে দেখো দ্য ডিউটি কমপ্লিট অ্যাপ্লিকেশন মাস্ট বি অ্যাট ফলোইং দ্য অ্যাড্রেস অফ পিওর 2 মান্থ, অর্থাৎ তোমাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করা কিন্তু 2 মাস তোমরা টাইম পাবে, অর্থাৎ 20 মেতে তোমাদের ফর্মটি কিন্তু নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে, অর্থাৎ মে জুন জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। আচ্ছা, নিচের দিকে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের ফর্মটি পাঠিয়ে দিতে হবে। তো তোমাদের কিন্তু এই ফর্মের লাস্টের দিকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন প্রোফর্মা আছে, তো সেই প্রোফর্মাটা কিন্তু তোমাদের ডাউনলোড করে সুন্দরভাবে ফিল আপ করে এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখানে আরও একবার দেখো তোমাদের নেম অফ দ্য পোস্ট লেখা আছে, অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের না হচ্ছে। এখানে দেখো 4টি জায়গার নাম আরও একবার করে কিন্তু মেনশন করা আছে, আর তোমাদের কিন্তু 6টি পোস্টে না হচ্ছে। 4টি অফিস থেকে কিন্তু ছাড়া হয়েছে 6টি পোস্টের জন্য। আচ্ছা, পে লেভেল দেখো 6 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে, আর গেট পে আছে কিন্তু 4200 টাকা। আচ্ছা, এলিজিবিলিটি দিয়ে এখানে বলা হয়েছে অফিস আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট ইউনিয়ন। আচ্ছা, তোমাদের এখানে বলা হয়েছে যে তোমরা যারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে আগে জব করতে বর্তমানে রিটায়ার করেছো তারা কিন্তু অ্যাপ্লাইটা এখানে করতে পারবে। আচ্ছা, তারপরে বলেছে দেখো নিচের দিকে দেখো এখানে 2 নম্বরে বলেছে উইথ 6 ইয়ার রেগুলার সার্ভিস ইন দ্য পোস্ট ইন লেভেল 5, অর্থাৎ পে লেভেল কিন্তু আমাদের 5 অনুসারে তোমাদের কিন্তু স্যালারিটা থাকতে হবে। তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করো বা স্টেট গভর্নমেন্টের চাকরি করো, তোমাদের কিন্তু দেখো 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে যদি তোমাদের স্যালারিটা থাকে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে এই ফর্মের জন্য। দেখো এখানে আরও একবার কিন্তু সবকিছু মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। তো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোফর্মাটা, এটা কিন্তু তোমাদের সুন্দরভাবে ডাউনলোড করে ফিল আপ করে ওই যে ঠিকানা বললাম সেই ঠিকানায় কিন্তু বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিলে পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু নিতে পারবে। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।